আইডি বা পেজকে সর্বোচ্চ নিরাপদ রাখুন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন। তো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি আপনার শখের আইডি বা পেজটাকে নিরাপদ রাখতে চান, সুরক্ষিত রাখতে চান, প্রোটেকশন রাখতে চান, অবশ্যই আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। কিভাবে অন করতে হয় এটা জানতে হবে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন, আপনার আইডি বা পেজকে সর্বোচ্চ নিরাপদ রাখুন। তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোন জায়গা থেকে অন করতে হয়, কিভাবে অন করতে হয়। তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। এমনকি এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার অসংখ্য অসংখ্য নতুন ভাই বোনেরা আছেন যারা জানেন না আপনার আইডি বা পেজকে সর্বোচ্চ নিরাপদ রাখবেন কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে। তো আজকে এই ভিডিওতে পার্ট বাই পার্ট A to Z দেখিয়ে দেবো কিভাবে আপনার আইডি বা পেজকে সর্বোচ্চ নিরাপদ রাখবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ছোট্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার এই ছোট্ট একটি শেয়ারে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তাদের পেজ বা আইডিকে নিরাপদ রাখার সুযোগ করে দিতে পারেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে, যদি তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারেন। এখন আসেন আমরা মূল টপিকে চলে যাই। তো তার জন্য আপনার স্ক্রিনে লক্ষ্য করতে থাকুন। তো স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন মন দিয়ে। তো দেখেন প্রথমত আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। তারপরে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তারপরে দেখেন এই যে কোনায় যে তিনটা মাইনাস মাইনাস চিহ্ন আছে, তো এই যে এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল করে উপরের দিকে উঠালেই দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন আপনারা আবারও দেখতে পাবেন সেটিংস। সেটিংসে আবারও একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এই যে মেটা অ্যাক্সেস কন্ট্রোল, আপনি এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা চলে গেলাম। তো তারপর দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে পারেন 100% আপনার পেজ বা আইডিকে সর্বোচ্চ নিরাপদ রাখতে পারবেন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে ক্লিক করে দেবেন একটা। তো তারপর দেখেন আপনার যে আইডি, আপনার যে পেজ বা আইডির যে নামটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন তারপরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে বলছে পাসওয়ার্ড দিতে। তো এখানে আমি পাসওয়ার্ডটা টাইপ করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপরে ঠিক আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখেন 100% আপনার আইডি বা পেজকে সর্বোচ্চ নিরাপদ রাখতে পারবেন। এমনকি আপনিও যদি আপনার আইডি বা পেজটাকে অন্য একটা ডিভাইসে লগ ইন করতে চান তবুও কিন্তু পারবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সিকিউরিটি কোডটা না দিবেন। তো আপনাকে ডিঅ্যাক্টিভ করার জন্য দেখেন এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে অথরাইজ অ্যাপস, অর্থাৎ এটা আপনার প্রয়োজন না, এটা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো আপনার মেন হলো আপনার যে নাম্বার, দেখেন SMS ওর হোয়াটসঅ্যাপ। তো আপনাকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনি অ্যাড করতে পারবেন দুইটা, একটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হলো জিমেল। তো আপনি জিমেল চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটা দিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য আপনার সরাসরি এই যে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিবেন। আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিয়ে তারপরে আপনার যে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তবে একটা নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে নিউ অ্যাড নাম্বার করতে পারেন, অ্যাড ফোন নাম্বার দিয়েও সেটা করতে পারেন, বা আমার এখানে একটা আছে তো আমি এটা দিয়ে করব। এটা দিয়ে করার জন্য জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওটিপি কোড কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আমি এখন কিন্তু ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবো। তো দেখেন আমি কিন্তু এখন এখানে ওটিপি কোডটা দিয়ে দিলাম। ওটিপি কোড দিয়ে আমি যদি এখন এখানে নেক্সট করে দেই, দেখেন এই নেক্সট করে দিলাম। এই দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, অর্থাৎ আপনার আইডি বা পেজটাকে এখন থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটেক্ট দিবে ফেসবুক থেকে। দেখেন পার্সোনালি ডিটেলস ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে কিন্তু টোটাল ফেসবুক থেকে আপনাদেরকে বলা হয়েছে
টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, অর্থাৎ আপনার আইডি বা পেজকে এখন থেকে পুরোপুরি সুরক্ষা দেবে ফেসবুক থেকে আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ওয়ান করার জন্য। এখন থেকে কিন্তু আপনার এই আইডি বা পেজটাকে আপনি অন্য একটা ডিভাইস থেকেও লগ ইন করতে পারবেন না। তারপরে আমরা এখানে ডান করে দিব, এখানে ডান করে দিলাম। একটু লোডিং নিচ্ছে, দেখতে থাকুন। তো দেখেন এখন কিন্তু লোড কমপ্লিট। তো এখানে দেখেন, এখানে কিন্তু এখন অটোমেটিকলি আমার নাম্বারটা অ্যাড হয়ে গেল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে। তো এখন যদি আপনার এই আইডি বা পেজটাকে অন্য একটা ডিভাইস থেকে আপনি নিজেও লগ ইন করতে যান আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে, তবুও আপনি ঢুকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের ওটিপি আপনি শেয়ার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে আবারও রিকোয়েস্ট করব, ছোট্ট একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।